এবার একটা পপুলেশন সে ভবিষ্যতে বাড়বে নাকি সে আর বাড়বে না, যা আছে ওই লেভেলেই থাকবে, নাকি ভবিষ্যতে কমে যাবে, এই যে প্রেডিক্ট করা, এই প্রেডিক্টিভ মডেলটা আমরা বানাতে পারি এজ পিরামিডের সাহায্যে। এটা ফিমেলসদের ক্ষেত্রে হচ্ছে অ্যাবভ, মানুষের হিসাবটাই দিচ্ছি, অ্যাবভ 50, মেলসদের ক্ষেত্রে অ্যাবভ 60 ধরো, মানে এই যে ব্যান্ডবিতে, এই রিজিয়নটাতে যে ইন্ডিভিজুয়ালরা আছেন এনারা আর রিপ্রোডিউস করতে পারেন না বা করেন না। এটা কিন্তু সেম থাকছে বা সিমিলার থাকছে, অলমোস্ট কাছাকাছি থাকছে, যদি তুমি অঙ্ক করো দেখবে প্রায় কাছাকাছি আছে। পপুলেশন কি? নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ আ পার্টিকুলার স্পিসিস residing in a particular geographical area in a particular time frame বা in a particular time period, একে আমরা পপুলেশন বলতে পারি। এবার দেখো, যে কোনো রিয়েল লাইফ পপুলেশনে কি হয়? ইন্টারব্রিডিং হয়। ইন্টারব্রিডিং মানে কি? ইন্টারব্রিডিং মানে একটা ইন্ডিভিজুয়াল তার অপোজিট জেন্ডারের আর একটা ইন্ডিভিজুয়ালের সাথে রিপ্রোডিউস করতে পারে, অফস্প্রিং তৈরি করতে পারে দুজনে মিলে, কিন্তু এই চয়েসটা কিন্তু র্যান্ডাম। র্যান্ডাম মানে এরকম হয় না যে কোনো অ্যানিমালের পপুলেশন এরকম হয় না যে কোনো পার্টিকুলার একটা ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? মানুষের যেমন পার্টিকুলার কিছু ক্রাইটেরিয়া থাকে যে আমি অমুক মানুষের সাথে থাকবো, তমুক মানুষের সাথে থাকবো না, এরকম একটা চয়েস থাকে, তাই আমাদের ফিল্ডটা অনেক ন্যারো হয়ে যায়। কিন্তু ওই ন্যারো ফিল্ডের মধ্যেও কিন্তু আমরা অনেক অপশনস পাই, তাই র্যান্ডাম মেটিং হয় এবং ইন্টারব্রিডিং হয়, ঠিক আছে? অ্যানিমাল কিংডমে এই চয়েসটা সেরকম থাকে না, ওখানে শুধু ফিজিক্যাল ফিটনেস দেখায় যে অপোজিট জেন্ডারের ইন্ডিভিজুয়ালটা কতটা বিগ, কতটা স্ট্রং, সে কতটা ভালো প্রোভাইড করতে পারবে প্যারেন্টাল কেয়ার, বা সে কতটা বেশি রিসোর্স নিয়ে তার টেরিটরিটাকে অকুপাই করে রেখেছে, মানে তার টেরিটরিতে কত বেটার রিসোর্স আছে যাতে পরবর্তী জেনারেশনটা সেই ভালো ভালো রিসোর্সগুলো ইউটিলাইজ করতে পারে, এই সমস্ত দেখা হয়। সেখানেও অনেক ক্রাইটেরিয়া থাকে, বাট মানুষের থেকে অনেকটা ওয়াইড থাকে। তো যে কোনো আইডিয়াল পপুলেশনে ইন্টারব্রিডিং হয় এবং র্যান্ডাম মেটিং হয়, ঠিক আছে? তো ব্রিডিং এর জন্য মেল ফিমেলদের একটা রেশিও দরকার, যাকে আমরা সেক্স রেশিও বলি। সেক্স রেশিওটা মানুষের ক্ষেত্রেও ধরা হয় কি, যে নাম্বার অফ ফিমেলস পার 1000 মেলস, ঠিক আছে? নাম্বার অফ ফিমেলস পার 1000 মেলস, এটা সেক্স রেশিও। এবার একটা পপুলেশন সে ভবিষ্যতে বাড়বে নাকি সে আর বাড়বে না, যা আছে ওই লেভেলেই থাকবে, নাকি ভবিষ্যতে কমে যাবে, এই যে প্রেডিক্ট করা, এই প্রেডিক্টিভ মডেলটা আমরা বানাতে পারি এজ পিরামিডের সাহায্যে। এজ পিরামিডের সাহায্যে, ঠিক আছে? কিভাবে বানাতে পারি এজ পিরামিডের সাহায্যে? দেখো, একটা পপুলেশনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কি? চলো দেখা যাক, তিনটে এজ পিরামিড আঁকবো, আমরা একসাথে বুঝে নেব। এদিকে লিখলাম নাম্বার অফ মেলস, এদিকে নাম্বার অফ ফিমেলস, ঠিক আছে? সেম এখানেও আঁকলাম। এদিকেও মেল, ওই নাম্বার অফ মেল, নাম্বার অফ ফিমেল, এদিকেও নাম্বার অফ মেল আর নাম্বার অফ ফিমেল। ওকে, একটা পপুলেশনের তিনটে ভাগ থাকে, ঠিক আছে? যদি দেখি যে একটা পপুলেশন স্ট্রাকচার এই রকম, ঠিক আছে?
এইটাকে বলবো আমরা প্রি রিপ্রোডাক্টিভ পোর্শন অফ দ্য পপুলেশন। প্রি রিপ্রোডাক্টিভ মানে মানুষের ক্ষেত্রে 0 to 18 years in case of females and 0 to 21 years in case of males, কারণ তার নিচের ছেলে এবং মেয়েদের বিয়ে হয় না। তো প্রি রিপ্রোডাক্টিভ এজ মানে এরা রিপ্রোডিউস করতে পারে না। নেক্সট যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে আমরা নাম দিলাম রিপ্রোডাক্টিভ ফেজ, ঠিক আছে, বা রিপ্রোডাক্টিভ রিজিয়ন গ্রাফটার। মানে এইটা হচ্ছে ফিমেলসদের ক্ষেত্রে ওই ধরো 18 থেকে 45, কারণ তারপরে ফিমেলসদের মেনোপজ হয়ে যায়। আর মেলসদের ক্ষেত্রে যদিও মেলসদের ফার্টিলিটি মানে সেলুলার লেভেলে একটা মেল যতদিন বেঁচে থাকে ততদিন সে ভায়াবল থাকে রিপ্রোডিউস করার জন্য, বাট ধরে নেওয়া হয় যে ওই আপ টু ধরো 21 থেকে ধরো আপ টু 60 ধরে নেওয়া হলো, ঠিক আছে। আর দিস ইজ দ্য পোস্ট রিপ্রোডাক্টিভ পপুলেশন। পোস্ট রিপ্রোডাক্টিভ পপুলেশন মানে এটা ফিমেলসদের ক্ষেত্রে হচ্ছে অ্যাবভ, মানুষের হিসাবটাই দিচ্ছি, অ্যাবভ 50, মেলসদের ক্ষেত্রে অ্যাবভ 60 ধরো। মানে এই যে ব্যান্ডবিতে এই রিজিয়নটাতে যে ইন্ডিভিজুয়ালরা আছেন এনারা আর রিপ্রোডিউস করতে পারেন না বা করেন না। যদি এরকম স্ট্রাকচার হয়, একটা পিরামিডাল শেপ হয়, ঠিক আছে, পিরামিডাল যদি শেপ হয় তাহলে বলবো দ্যাট এটা হচ্ছে ইনক্রিজিং পপুলেশন। কেন ইনক্রিজিং পপুলেশন? দেখো এই যে তিনটে লেভেল আছে এর মধ্যে রিপ্রোডাক্টিভ এবং প্রি রিপ্রোডাক্টিভ রিজিয়নে ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আছে, পোস্ট রিপ্রোডাক্টিভ রিজিয়নে সব থেকে কম নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আছে। তো আলটিমেটলি পোস্ট রিপ্রোডাক্টিভ ইন্ডিভিজুয়ালস উইল ডাই অফ, তাদের জায়গাটাই কিছুটা রিপ্রোডাক্টিভের লোকজন নিয়ে নেবে, বাকিটা থাকবে, এবং প্রি রিপ্রোডাক্টিভ থেকে সেই জায়গাটাতে কিছুটা লোক রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে ঢুকে পড়বে। তো আলটিমেটলি দেখো অলওয়েজ পোস্ট রিপ্রোডাক্টিভের সংখ্যা কম, প্রি রিপ্রোডাক্টিভ এন্ড রিপ্রোডাক্টিভের সংখ্যা বেশি। তো এবং এদের এই বেশি সংখ্যাটা মেনটেন হতেই থাকবে। তো এই পপুলেশনটা উইল অলওয়েজ গো অন ইনক্রিজিং, ঠিক আছে। এক্সাম্পল ইন্ডিয়া, বাংলাদেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের এরকম পপুলেশন গ্রাফ দেখা যায়। আর একটা কি, আর একটা ধরো এইরকম প্রি রিপ্রোডাক্টিভ, ঠিক আছে, পোস্ট রিপ্রোডাক্টিভ, প্রি রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ। এখানে দেখো মোটামুটি তিনটে লেভেলেই সেম লেভেল অফ ইন্ডিভিজুয়ালস আছে, অলমোস্ট সেম। দেখো প্রি রিপ্রোডাক্টিভেও যত লোক আছে, রিপ্রোডাক্টিভেও তার থেকে একটু বেশি হলেও প্রায় সেম, খুব বেশি না। আর পোস্ট রিপ্রোডাক্টিভেও কিন্তু প্রায় অনেক ইন্ডিভিজুয়াল আছে। তো যদি অ্যাভারেজ করো দেখবে তিনটে এজ গ্রুপের যে পপুলেশনটা আছে তাদের অ্যাভারেজটা অলমোস্ট সেম হয়ে গেছে, কাছাকাছি এসে গেছে। এটাকে আমরা বলবো বেল শেপড এজ পিরামিড, ঠিক আছে, বেল শেপড এজ পিরামিড। এবং এরকম এজ পিরামিড যে পপুলেশনে থাকবে সেই পপুলেশনটা স্টেবল। কেন? এখানে যা আছে পপুলেশনটা সেটাই থাকবে, কারণ প্রি রিপ্রোডাক্টিভ যতগুলো ইন্ডিভিজুয়াল আছে অলমোস্ট ততগুলোই রিপ্রোডাক্টিভে আছে। তো প্রি রিপ্রোডাক্টিভ গুলো যখন রিপ্রোডাক্টিভে যাবে, মানে এই এজ গ্রুপে আসবে, তখন রিপ্রোডাক্টিভেও সেম সংখ্যক ইন্ডিভিজুয়াল পোস্ট রিপ্রোডাক্টিভটা দখল করবে, পোস্ট রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে চলে যাবে। তো প্রত্যেকটা লেভেল এই যে টার্নওভার এটা কিন্তু সেম থাকছে বা সিমিলার থাকছে, অলমোস্ট কাছাকাছি থাকছে। যদি তুমি অঙ্ক করো দেখবে
প্রায় কাছাকাছি আছে নিউমেরিক্যালি, ঠিক আছে? তো পপুলেশনটা না বাড়ছে না কমছে, স্টেবল আছে। ইউরোপিয়ান কান্ট্রিজে এরকম এজ এজ পিরামিডাল গ্রাফ দেখা যায়। লাস্ট হচ্ছে ধরো যদি এই রকম থাকে, প্রি রিপ্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ আর পোস্ট রিপ্রোডাক্টিভ। এখানে দেখো সব থেকে কম সংখ্যক ইন্ডিভিজুয়াল আছে প্রি রিপ্রোডাক্টিভে, সব থেকে বেশি হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভে। তার মানে পোস্ট রিপ্রোডাক্টিভের লোকজন তো আস্তে আস্তে মারা যাবে, তাদের জায়গা রিপ্রোডাক্টিভ নেবে, কিন্তু প্রি রিপ্রোডাক্টিভ লোকজন প্রচুর কম সংখ্যায় আছে। তো আলটিমেটলি কি হবে, পোস্ট রিপ্রোডাক্টিভ ধরো সবাই মরে গেল, তাদের জায়গায় রিপ্রোডাক্টিভ ঢুকে গেল, সেই রিপ্রোডাক্টিভের জায়গায় প্রি রিপ্রোডাক্টিভের কিছু ঢুকে গেল, বাট প্রি রিপ্রোডাক্টিভের সংখ্যা আর বাড়ছে না, এটা ধীরে ধীরে কমতেই থাকছে, মানে এদের নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস কমছে, ন্যারো হতে থাকছে। তো আলটিমেটলি একটা সময় আসবে যে এই পপুলেশনটাতে শুধু রিপ্রোডাক্টিভ কিছু লোক থাকবে আর ম্যাক্সিমাম পোস্ট রিপ্রোডাক্টিভ থাকবে। তারপরে কি হবে, তারপরে দেখা যাবে গোটা পপুলেশনে প্রায় 90% পোস্ট রিপ্রোডাক্টিভে চলে গেছে, 10% হচ্ছে রিপ্রোডাক্টিভে, যারা আর রিপ্রোডিউস করছে না বা করতে পারছে না, প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপটা আর নেই সেই পপুলেশনে। তো আলটিমেটলি কি হবে, পোস্ট রিপ্রোডাক্টিভ তো মারা যাবে, প্রি রিপ্রোডাক্টিভেরও বয়স হয়ে তাদের রিপ্রোডাকশনের ক্ষমতা কমে গিয়ে পোস্ট রিপ্রোডাক্টিভ ব্যান্ডে চলে যাবে, তারাও মারা যাবে। আলটিমেটলি পপুলেশনটা ওয়াইপড আউট হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে, মানে ডিমিনিশ করছে পপুলেশনটা বা ভবিষ্যতে ডিমিনিশ করবে। এইটাকে বলা হয় আনশেপড এজ পিরামিড। আনশেপড এজ পিরামিড, এরকম এজ পিরামিড যে পপুলেশনে থাকবে সেই পপুলেশনটা হবে ডিমিনিশিং। ওকে, তাহলে কিভাবে মনে রাখবে, যদি দেখো পিরামিডাল শেপের এজ পিরামিড আছে বা এজ স্ট্রাকচার আছে, তাহলে সেটা ইনক্রিজিং পপুলেশন হবে, মানে পপুলেশনটা বাড়বে ভবিষ্যতে। যদি দেখো বেল শেপ এজ স্ট্রাকচার বা এজ পিরামিড আছে, তাহলে বুঝবো পপুলেশনটা স্টেবল, মানে এই পপুলেশনের গ্রোথ রেট ইজ জিরো, না বাড়ছে না কমছে। আর কি আনশেপড যদি দেখো, কলসির মতো, উল্টানো কলসির মতো যদি দেখো, তাহলে বুঝবে যে এই রকম যাদের এজ স্ট্রাকচার আছে যে পপুলেশনের, সেই পপুলেশন ইজ ডিমিনিশিং, সেটা আস্তে আস্তে কমছে এবং একদিন এক্সটিংক্ট হয়ে যাবে। তো এই গেল আমাদের এজ পিরামিড এবং এজ স্ট্রাকচার। একই ব্যাপার, এজ পিরামিডও যা, এজ স্ট্রাকচারও তাই, 3 রকমের হতে পারে। তো এর উপরে ভিত্তি করে আমরা প্রেডিক্ট করতে পারি যে একটা পপুলেশন বাড়বে না কমবে না একই থাকবে। ঠিক আছে।